আজকে যে ফিচারটা বিষয়ে আলাপ করবো সেটা হচ্ছে গিয়ে নতুন ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো আগে যেটা ছিল আমাদের এখানে সেটা হচ্ছে যদি আমি ই-কমার্স ডট যাই, তার আগেটা যাচ্ছি না, মানে রিসেন্ট যে আপডেটটা ছিল সেটার মধ্যে যাচ্ছি। তো এখানে যদি আমি সেটিংসে যাই এবং লেআউটে যাই, তো লেআউটের মধ্যে দেখতে পাবো যে যদি আমি হোম আচ্ছা যদি আমি চাই যে এটা অফ করতে টপ ক্যাটাগরিজটা, তো দেখা গেছে যে আমি এখান থেকে টপ ক্যাটাগরিজটা অফ করে দিলাম। টপ ক্যাটাগরিজ এটা হচ্ছে লাস্ট নিয়ে আসছিলাম, এই আপডেটের পরে টপ ক্যাটা অফ করে দিলাম। এই আপডেটের পরে আরেকটা জিনিস আসছিল, চেঞ্জেস নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে এটা আবার অন করলাম, টপ ক্যাটাগরিজটা অন হলো। এটা হচ্ছে আগে যেটা ছিল আর কি। তো এটা হচ্ছে আগের সিস্টেমে ছিল এবং তারপরে নিয়ে আসছিলাম হচ্ছে ভিজিবলের মধ্যে এই সিস্টেমটা। যেমন এগুলো সব তো স্ট্যাটিক, সরি রিপে দিতে হবে, আমার নেট চলে গেছিল। এটা হচ্ছে স্ট্যাটিক ছিল আগে এক সময়। তো এটা অন অফ করার সিস্টেম আনার পরে এটা করা হয়েছে ডাইনামিক সর্টিং সিস্টেম। যদি আমি চাই যে টপ ক্যাটাগরিজটা সবার উপরে থাকবে, স্লাইডারের উপরে, সেটাও সম্ভব, এবং স্লাইডের উপরে টপ ক্যাটাগরিজটা ওভাররাইড করে চলে গেছে। এটা হচ্ছে বিষয়। তো এখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ক্যাটাগরিজ নিয়ে আর কি, যেমন মেগা, সাব, মিনি, এক্সট্রা। তো এই প্রবলেমটার ক্ষেত্রে হচ্ছে কি যে মেগা যদি অন থাকে, মেগা যদি উপরে থাকে, হ্যাঁ এর আগে তো স্ট্যাটিক ছিল, মেগা, সাব, মিনি, এক্সট্রা এইভাবেই ছিল, সিরিয়ালাইজ ছিল। তো সিরিয়াল থাকা অবস্থায় যদি এখান থেকে কোনোটা আমি যদি নিচে নামাই দিই, তো এটাও কিন্তু সর্টিং হচ্ছে, মানে আমি করার পরে, কিন্তু এটাও কিন্তু খুব প্রপারলি হচ্ছে না। তো এক্ষেত্রে দেখা গেছে কি হচ্ছে, স্ট্যাটিক স্ট্যাটিকের মতোই রয়েছে, জাস্ট ক্যাটাগরিগুলো উপরে উঠে গেছে। যেমন ফিটার প্রোডাক্টের উপরে মেগা ক্যাটাগরিগুলো উপরে উঠে দিলাম, তাহলে মেগার যে প্রোডাক্টগুলো আছে মেগা ক্যাটাগরির, এগুলা উপরে উঠে গেল। এই যে ইলেকট্রনিক্সটা উপরে উঠে গেল, ফিচার প্রোডাক্টের উপরে উঠে গেল এগুলা। এই যে আমি যদি দেখি লেটেস্ট প্রোডাক্টের উপরে গ্রোসারিজ, তারপরে ওমেন ফ্যাশন, মেন ফ্যাশন, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, তো এটা উপরে উঠে গেল। হ্যাঁ, এটা এটা পরবর্তীতে নিয়ে আসা হয়েছিল, মানে নিয়ে আসছিলাম সিস্টেমটা, মানে ফিচারটা, এই ফিচারটা সর্টিং সিস্টেমটা পরবর্তীতে নিয়ে আসছিলাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে। তো এই সমস্যাটা হচ্ছে কি, যদি আমি নিচে যাই, ইলেকট্রনিক্সটা আগে আসছে, ম্যানটা পরে আসছে, ওমেনটা পরে, তারপর গ্রোসারিজ, ঠিক একইভাবে কিন্তু আসছে। আমি যদি চাই যে চেতন চেতন যদি যে ম্যানটা ইলেকট্রনিক্সের আগে আসুক, কিন্তু এটা পসিবল হচ্ছিল না, কারণ এটা নিজস্ব আইডি থেকে আসে। আমি যতবারই কাটি, তো ইলেকট্রনিক্স দিয়ে যখন আমি আবার অ্যাড করি ইলেকট্রনিক্সটা, এটা সামনেই চলে যাবে, এটা নিজস্ব আইডির মাধ্যমে চলে। তো এই প্রবলেমটা রিসলভ করা হয়েছে। নতুন যে ফিচারটা আসছে সেটা টোটালি ডাইনামিক। নতুন যে ফিচারটা আসে সেগুলো যদি আমি দেখাই, এটা কিন্তু অন অফ করার সিস্টেমও আছে। অন অফ করার সিস্টেম হচ্ছে আগে ছিল হচ্ছে লেআউটের মধ্যে, লেআউটের মধ্যে অন অফ করার সিস্টেমটা ছিল। আগে লেআউট সিস্টেমের মধ্যে ছিল এই যে এরকম, যে অন অফ করার জন্য হোম, হোম লেআউটের জন্য হোমের ভিতরে যা আছে সব হোমের জন্য কনফিগারেশনগুলো আনলে কোনটা অফ করবো বা অন করবো। এখন শুধু জাস্ট হাইট ক্যাটাগরি ন্যাপটা রাখছি, যে এখানে ক্যাটাগরি ন্যাপটা আছে এটা অন অফ করবে না অফ করবে, এটা রাখা হয়েছে। আর এগুলো সবই এখান থেকে অফ করে দেওয়া হয়েছে। এখন এটা যদি আমি দেখাই, এখন এটা হচ্ছে এরকম, যদি আমি সেটিংসে যাই, যদি লেআউটে যাই, যদি লেআউটে যাই, তারপর দেখতে পাবো যে এখানে জাস্ট হেডার সাইড নেমটা অন অফ করার অপশন রাখছি, আর বাকি এগুলো সব রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার কারণ হচ্ছে আমি সব এখন এটাতে নিয়ে আসছি, মানে হোমের জন্য।
এই যে এখানে হচ্ছে স্ট্যাটিক যেগুলো ছিল এগুলো হচ্ছে অন অফ করার সিস্টেম আছে, হাইড বা শো করার জন্য। যেমন আমি স্লাইডারটা যদি অফ করে দিই, উপরে যে স্লাইডটা আছে এটা অফ হয়ে যাবে, অফ হয়ে গেল। সেটিংস লেআউট থেকে কিন্তু অন করা যাবে ওই বিষয়টা আগের মতো। ওই যে ন্যাপটা ন্যাপটা যদি অফ করে দিই এটা থাকবে না। তো এটাকে যদি আমি শো করে দিই, শো হয়ে গেল। এটা আপডেট করা লাগতেছে না, অ্যাজাক সিস্টেমে করা আছে। এখন আমার ইচ্ছে হচ্ছে না লেটেস্ট প্রোডাক্টটা যেটা আমি আগে করছিলাম অ্যাড করব এবং সবার উপরে দেবো, না স্লাইডারের নিচে দেবো, দিয়ে দিলাম স্লাইডারের নিচে, দিয়ে সেভ করে দিলাম। এটা স্লাইডারের নিচে চলে আসলো। তো আচ্ছা, স্লাইডারটা মনে হয় অফ করা। হ্যাঁ, স্লাইডারের পরে লেটেস্ট প্রোডাক্ট সেভ করলাম, স্লাইডারের পরে লেটেস্ট প্রোডাক্ট। এখন কিন্তু আমি এখানে কোনো ক্যাটাগরি অ্যাড করিনি, ক্যাটাগরি সিস্টেম এভাবে অ্যাড করা হচ্ছে। এখন আমি চাচ্ছি যে ইলেকট্রনিক অ্যাক্সেসরি সিস্টেম অ্যাড করব এবং সেটাকে সবার উপরে নিয়ে যাব এবং সেটা হচ্ছে গিয়ে লেটেস্ট প্রোডাক্ট আগে নিয়ে যাব এবং আরেকটা ক্যাটাগরি মেগার পরে আরেকটা মেগা নেব, সেটা অন্য কোনো ভিন্ন জায়গায় রাখতে চাচ্ছি। ইলেকট্রনিক ডিভাইস সেটাকে আমি সাব স্লাইডারের নিচে দিয়ে দিলাম। আবার এখান থেকে যদি অ্যাপল ক্লোনটা যদি আমি চাই যে না আজকে এটা আমি সবার উপরে রাখবো, আজকে আমি যাচ্ছি অ্যাপল ওয়াচটা অফারটা সবার উপরে রাখবো, ইলেকট্রনিক্সের উপরে রেখে দিলাম, সেভ দিলাম। এখান থেকে আবার হাইড ক্যাটাগরি সিস্টেমগুলো হাইড বা রিমুভ করা যাবে। যেটা হচ্ছে রিমুভ করে দিলে আপনার কমপ্লেক্সিটিটা কমলো, স্পিডটা বাড়লো, আর হাইড করলে জাস্ট হাইড থাকলো আর কি। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, এটা করতে মোটামুটি ভালোই টাইম লাগছে। এই যে দেখেন, টোটালি একটা ডাইনামিক সিস্টেম নিয়ে আসছি, যেটা খুবই ভালো একটা সিস্টেম। তো এই হচ্ছে বিষয়, লেটেস্ট আপডেটটা আর কি। তো আমি স্টপ করলাম।